এবার ঈদে আমার অনেক শরীর খারাপ ছিল, তাই বাসা থেকে বের হইনি। তো ঈদের পরে আমি দু একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে। প্রথমে আমি গিয়েছিলাম লিয়াপুর পার্লারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সেদিন চলে গিয়েছিলাম লিয়াপুর সাথে দেখা করতে। ওনাকে আমি একদমই বলিনি, আমি জাস্ট হোয়াটসঅ্যাপে ওনাকে নক করেছিলাম। উনি ওই নাম্বারটা আমার জানে না যে আপু তুমি থাকবা কি না ওই দিন। উনি ভেবেছে হয়তো ওনার কোনো ক্লায়েন্ট হবে, উনি বলেছে যে হ্যাঁ থাকবো। তো অ্যাড্রেসটা নিয়েছি, কারণ এর আগের বার আপুর সাথে আমার যখন দেখা হয় তখন ওটা ধানমন্ডিতে ছিল। আপু এখন হচ্ছে মোহাম্মদপুরে চলে এসেছে। তো আমি অ্যাড্রেসটা নিয়ে ওনাকে না বলেই চলে গেলাম ওনার পার্লারে। গিয়ে আমি ভুলে অন্য একটা রুমে ঢুকে গিয়েছিলাম। ঢুকার পরে আমি একজনকে দেখে চিনতেই পারিনি। তারপরে ওনার স্টাফ আমাকে ওনার কাছে নিয়ে গেল, গিয়ে দেখি আপু কাজ করছে। আপু তো আমাকে দেখে ভীষণ খুশি। আমি যখনই হুটহাট আপুর ওখানে যাই, না বলেই যাই, তা আপু একদমই সারপ্রাইজ হয়ে গেছে আমাকে দেখে। বলে আসতা, তুমি কখনোই বলে আসো না। আপু অনেক খুশি হয়েছে। তারপরে আপু আমাকে পাশের রুমে নিয়ে গেল। প্রথমে আমি যে রুমটাতে ঢুকেছি, আসলে পার্লারের কারণে আমি অত ভালো করে দেখাতে পারছিলাম না। ওখানে তানিশা ছিল, এই যে তানিশা ফেসিয়ালের একটা কাজ করার ছিল, ফুটেজটা আমি নেইনি। তা আপু বললো যে ওকে চিনতে পারছো? আমি তো চিনতে পেরেছি, প্রথম আমি চিনতে পারিনি। প্রথমবার যখন ভুল করে ঢুকে গিয়েছিলাম তখন আমি চিনতে পারিনি, কিন্তু তারপরে আপু যখন আমি নিয়ে গেছে তখন আমি চিনতে পেরেছি। তানিশাও আমার দিকে তাকিয়ে আছে, ও আমাকে চিনতে পারছে না, আমি ওকে চিনতে পেরেছি। পরে আপু বলছে আজকে তানিশার সাথে পরিচয় হয়েছে আমার তোমার কারণে। আমি তানিশার সাথে আপুকে পরিচয় করিয়েছিলাম। এরপরে ওনাদের অনেক কাজকর্ম হয়। যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ এখানে কথাবার্তা বললাম, অনেকক্ষণ ছিলাম। তানিশা অনেক কাজ করিয়েছে, ওনাদের অনেক প্রমোশনাল কাজ ছিল, ওগুলো করানোর পরে লম্বা একটা সময় ওদের জন্য অপেক্ষা করার পরে আমরা এখন বাইরে চলে যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য। আমি যেহেতু ওখানে গিয়েছিলাম, আপু বলেছে তুমি আমার গেস্ট বলো কি খাবা। আমি বলছি তোমরা আমার গেস্ট বলো কি খাবা। এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করলাম অনেকক্ষণ ধরে। পরে তানিশা বললো যে চলো তাহলে ফুচকা খেতে যাই বাইরে। তা আমি, আপু আর তানিশা চলে গেলাম ফুচকা খেতে। এখানে নাকি ভালো ফুচকা পাওয়া যায়। তা আমরা তিনজনে যাচ্ছি এখন। এই ভাইয়াটাকে বললাম ফুচকা দিতে। আসলে সেদিন আমার ফুচকা খাওয়ার একদমই মুড ছিল না। আমি বাসা থেকে খেয়ে গিয়েছিলাম, পেট ভরাই ছিল। তারপর ওরা যেহেতু খাবে ওদের সঙ্গে খেলাম, যদিও ফুচকাটা একদমই ভালো ছিল না, সত্যি কথা যেটা। আমরা সবাই অনেক মজা করেছি, তখন অনেক কথাবার্তাও হয়েছে আমাদের মধ্যে। ফুচকা খাওয়া শেষ করে আমরা এখন জুস খেতে চলে যাচ্ছি। আপু বললো যে এখানে জুসটা অনেক মজা। এখানে আমরা চলে আসলাম জুস খেতে। যে যার পছন্দ মতো জুস খাবে। খাওয়া দাওয়া গল্প গুজব সব শেষ করে আমরা যে যার মতো করে বাসায় চলে যাচ্ছি। প্রথমে তানিশা যাবে, বাসাও তারা আছে। আমি আর আপু মিলে তানিশাকে রিক্সায় উঠিয়ে দিলাম। তানিশার বাসা এখানে কাছাকাছি। তারপরে এই যে আমি চলে যাচ্ছি। আমরা বেশ একটা লম্বা সময় এখানে কাটিয়েছি, বেশ মজা করেছি, অনেক গল্প হলো অনেক দিন পর সবার সাথে। এই ছিল আজকে সারাটা দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।